বিশেষ করে শিলাবৃষ্টি যদি হয়, সিলেটে হয়েছে, গতকাল হয়েছে, আজকে হচ্ছে, শিলাবৃষ্টি যে কি পেরেশানির বিষয়। আর এই বছর এমন শিলাবৃষ্টি হচ্ছে, আমি তো দূরের কথা রে ভাই, আমাদের মুরব্বীরা পর্যন্ত এগুলো দেখা দূরের কথা, জীবনে নাকি শোনেও নাই। এই যে এত বড় বড় সাইজের শিলাবৃষ্টি, যেগুলো পরে আমার গাড়িও শেষ, মানুষের চাল শেষ, ফসল তো শেষই। এই যে এক অবস্থা, গত রাতেও বৃষ্টি হয়েছে, একজন ছবি পাঠালো, টিন ছিদ্র ছিদ্র হয়ে মনে হচ্ছে যে পাকিস্তানি হানাদাররা ব্রাশ ফায়ার দিয়েছে, একেবারে সব ফুটা ফুটা ছিদ্র ছিদ্র চালনির চালের মতো বানিয়ে দিয়েছে। তো এইরকম বৃষ্টি যদি আসে, কৃষকদের তো খুব উপকার হয়, তাই না? নাকি লস হয়? তো এখনের যে টাইমটা, কৃষকরা দোয়া করছে আল্লাহ বৃষ্টি দিও না, কয়টা দিন পরে দাও, আর আমরা দোয়া করছি আল্লাহ জলদি বৃষ্টি ডাউনলোডের ব্যবস্থা করে দাও, একেবারে 4G না 5G স্পিডে ডাউনলোডের ব্যবস্থা করে দাও। এখন দোয়া তো সাংঘর্ষিক হচ্ছে, কাটাকাটি হচ্ছে, একদিকে কৃষকের দোয়া আর একদিকে আমার দোয়া। কৃষকের দোয়ার গুরুত্বটা বেশি, কারণ বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, এটা দিয়ে পুরো দেশের রিজিকের বড় একটা ইন্তজাম হবে। আর আমার একটু গরম লাগলেই কি আর একটু ঠান্ডা লাগলেই কি, এতে কি এমন লস হবে? কিন্তু দেখা যাচ্ছে তার দোয়ার গুরুত্ব বেশি। এজন্য যেই হারে ইস্তেসকা হচ্ছে ওই হারে বৃষ্টি আসছে না। অনেকে টিটকারি মারতে শুরু করেছে, বুঝেছি হুজুররা 2 নাম্বার হয়ে গিয়েছে। আসলে 2 নাম্বার 1 নাম্বারের বিষয় না রে ভাই, রব্বুল আলামিন সেটাই করে যাতে বান্দার কল্যাণ থাকে। বাংলায় বলেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহ বান্দার ক্ষতি চায় না, ক্ষতি করেও না। মা সন্তানের যতটুকু ভালো চায়, রব্বুল আলামিন তার বান্দাদের এর চাইতে কোটি 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 অজস্র অগণিত গুণ বেশি ভালো চায়। তো এখন আমি না বুঝে এমন দোয়া করতে পারি যেই দোয়ায় হয়তো আমার লাভ বাহ্যিকভাবে মনে হচ্ছে, কিন্তু পরিণামের বিবেচনায় লস। ছোট বাচ্চারা দেখেন না দোয়া করে, আল্লাহ একটা আইসক্রিম খাওয়ার তৌফিক দাও, একেবারে ঠান্ডা আইসক্রিম, কিন্তু বাপে মা দিতে চায় না। কেন? এই আইসক্রিম খেলে আর ক্ষতি হবে, অটনসিলের সমস্যা হবে, ঠান্ডা লাগবে, সর্দি হবে, দাঁতে প্রবলেম হবে। তো এখনো কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ একটা কোন না হলে আমার চলবেই না, একটা কাপ আইসক্রিম আমার চাই চাই। কিন্তু এখন দেখা যাচ্ছে বাপমার দিল নরম হচ্ছে না। এখন বাচ্চা যদি বলে না আল্লাহ বান্দার দোয়া কবুল করে না, হাস্যকর হবে না? আল্লাহ কবুল করে, কিন্তু সবকিছু নগদে নগদে দেয় না, কারণ অনেক কিছু দিলে এতে বান্দার ক্ষতি হবে। দোয়া করলে লস নাই, কারণ কিয়ামতের দিন মানুষ আফসোস করবে, আফসোস সেদিন গিয়ে দেখবে যেই দোয়াগুলো কবুল হয় নাই, এর জন্য আল্লাহ পাহাড় পাহাড় পরিমাণ সওয়াব তার দিয়ে দিয়েছে। এটা দেখে সে আফসোস করে বলবে, হায় রে, দুনিয়ার বুকে যদি একটা দোয়াও কবুল না হতো, এতেই তো আমার লাভ হতো। কারণ যেদিন একটা আমলের জন্য মা পর্যন্ত পরিচয় দিতে চাইবে না, স্ত্রী পর্যন্ত পরের মতো আচরণ করবে, সেদিন এই কবুল না হওয়া দোয়াগুলোর জন্য আল্লাহ বিরাট প্রতিদান দিবে। তো এটার বিবেচনা করলে গোটা জীবন তো দোয়াই কাটায় দেওয়া দরকার। আর দোয়া হুয়াল ইবাদা, হাদিসে বলা আছে দোয়াই হলো মূল ইবাদত বা ইবাদতের মগজ। তো দোয়া যদি আমি করি, বাহ্যিকভাবে যদি কিছু নাও পাই, বাহ্যিকভাবে পেলে যতটুকু লাভ, না পেলে এর চাইতে 1000 গুণ বেশি লাভ।